গ্রামীণ হাসপাতালে জন্ম মৃত্যুর জাল শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ। ঘটনা খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের। জানা যায়, টাকা দিলেই সরকারি পোর্টাল থেকে মিলছে জাল জন্ম মৃত্যু শংসাপত্র। সম্প্রতি গোয়েন্দাদের নজরে এমনই চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়েছে। এরপরেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর। 3 মাসে এই গ্রামীণ হাসপাতাল থেকে ইস্যু করা প্রায় 850 জাল শংসাপত্রের হদিশ পেয়েছে স্বাস্থ্য দপ্তর। এই ঘটনার জেরে স্মারকপত্র প্রদান বিজেপির পক্ষ থেকে, পাশাপাশি হাসপাতালের সামনে বসে বিক্ষোভ ডিওয়াইএফআই এর। দেখুন, গত আগস্ট মাস থেকে এখানে সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে যে হাজারের কাছাকাছি জাল শংসাপত্র এই গ্রামীণ হসপিটাল থেকে সেটা এখান থেকে ইস্যু করা হয়েছে। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ, তারা এই ধরনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক। কারণ অভিযোগ উঠেছে প্রতিবেশী রাষ্ট্র থেকেও, এমনকি এই অঞ্চলের বাইরের লোকরাও এখান থেকে এই ধরনের শংসাপত্র বানিয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর জেনে বুঝে ডাটা এন্ট্রি অপারেটরকে, তার বিরুদ্ধে এফআইআর, যিনি তৃণমূল করেন আবার শুনলাম, এফআইআর করলেও তাকে এখন পর্যন্ত বাই নেম এফআইআর হওয়া সত্ত্বেও তিনি অ্যারেস্ট হননি। খড়িবাড়ি হাসপাতালের মধ্যে একটা বিশাল দুর্নীতি, যেটা গ্রাম অঞ্চলে সাধারণত দেখা যায়নি আমাদের খড়িবাড়িতে, কিন্তু আজকে দেখা গেল যে খড়িবাড়িতে একটা বিশাল দুর্নীতি বলতে বোঝা গেল যে জাল সার্টিফিকেট, যেটা মারাত্মক জিনিস, যেটা মরণ, যেটা জন্ম আর ইসের সার্টিফিকেটটা, ওটা এভাবে করে এখানটা বিলি করেছে তৃণমূলের নেতারা। আমরা তৃণমূলের নেতা বলছি, কারণ কি যারা এই জায়গাতে ইনভলভ আছে, যেই ছেলেটা পার্থ সাহা, সেই পার্থ সাহা হলো তৃণমূল নেত্রী সম্পাদকের ছেলে। আজকে গতকালও হয়েছে, আজকেও বিজেপি পার্টি অফিস থেকে লোকজন, কাজের লোকজন আসছিলেন যে এখানে জন্ম মৃত্যু শংসাপত্র নিয়ে একটু দুর্নীতি অভিযোগ উঠেছে, যেটা ওনারা বারবার বলছেন। এটা বেসিক্যালি যখন আমি চার্জ নিই ফার্স্ট অ্যাজ এ রেজিস্টার ডেট অ্যান্ড বার্থের, তখনই আমি যখন ট্রেনিং নিতে যাই বা কাজটা করা শুরু করতে যাই, তখনই আমার নজরের ব্যাপারটা আসে এবং সঙ্গে সঙ্গে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানাই, যিনি আছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ডেপুটি CMS2, ওনাকে জানানো হয় ডিটেলসে। উনি CMS স্যারকে জানান এবং পুরো ব্যাপারটা ওনারা স্বাস্থ্য ভবনকে ইনফর্ম করেন যে SBHI ডিরেক্টর আছে ওনাকে। সেখান থেকে ফার্দার যা প্রসেস হবে সেই জন্য ওয়েট করেছিলাম আমরা। গতকাল একটা অর্ডার এসছে স্যারের কাছ থেকে যে BO আছেন তাকে এগেনস্ট এফআইআর করার জন্য, সেই এফআইআরও করা হয়েছে।